বরবাদের আইটেম নাম্বারটা তুমি পারফর্ম করেছো, আর শাকিব ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। শাকিব খানের সাথে কাজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি জানা গিয়েছে শাকিব খানের সাথে নাকি একরকম জোর জবরদস্তি করেই বরবাদ সিনেমায় একটা আইটেম গানে পারফর্ম করছে এই অভিনেত্রী। এমনকি অভিনেত্রী নিজেও এই কথাটি একটি টক শোতে এসে স্বীকার করেছে এবং এ সময় নুসরাতের সাথে ছিল তার স্বামী ইয়াশ দাশগুপ্তা। আর শাকিব ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ ছিল, সো আমি নিজে অপেক্ষায় রয়েছি। তবে নুসরাত নাকি শাকিব খানের বিপরীতে মেইন নায়িকা হিসেবে অভিনয় করতে চেয়েছিলেন, কিন্তু তাকে মেইন নায়িকার রোল না দিয়ে আইটেম গার্ল বানিয়ে দেওয়া হয়েছে। তবে শাকিবের ছবিতে আইটেম গানে পারফর্ম করতেও নাকি সে এক পায়ে রাজি ছিল। এছাড়া এই টক শোতে নুসরাত জাহান শাকিব খানকে নিয়ে বেশ প্রশংসাও করেছেন, এমনকি জানিয়েছেন সে নাকি শাকিবের সাথে আরও সিনেমায় কাজ করতে চায়। একটা ভালো গানে পারফর্ম করার এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয় অ্যাজ অ্যান আর্টিস্ট। তবে এখন দর্শক মনে প্রশ্ন উঠেছে, বরবাদ সিনেমায় নুসরাত জাহানকে কি ওই আইটেম গানটি ছাড়া আর কোনো চরিত্রে দেখা যাবে না? কিন্তু এই প্রশ্নের খোলাখুলি কোনো জবাবই দেননি এই অভিনেত্রী। যদিও অনেকেই আবার নুসরাতের আইটেম গানের কথা শুনে বলেছে, এই মেয়েকে আবার আইটেম গানে পারফর্ম করায় কিভাবে? ওর মধ্যে কোনো আইটেম ভাইব আছে নাকি? যদিও কলকাতার অনেকেই শাকিব খানের সাথে নুসরাতকে বারবার দেখতে চেয়েছে। সে যাই হোক, নুসরাত জাহানের এই ইন্টারভিউ দেখে অন্তত এটা স্পষ্ট যে কলকাতার অভিনেত্রীরা এখনো পর্যন্ত শাকিব খানের সাথে অভিনয় করার জন্য কীরকম মুখিয়ে রয়েছে। তো ভিউয়ার্স, শাকিব খানের সিনেমায় নুসরাত জাহানকে যে আবারও দেখা যাচ্ছে, সেই বিষয়টিকে আপনারা ঠিক কোন চোখে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।